আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের অ্যারে নিয়ে। তো এই অ্যারেটা আসলে কি? অ্যারে হচ্ছে জাভাস্ক্রিপ্টে এক ধরনের ডাটা টাইপ, যার ভিতরে আমরা বিভিন্ন ধরনের ডাটা স্টোর করতে পারি। প্রিভিয়াসলি আমরা যেসব ভ্যারিয়েবল ইউজ করছিলাম সেগুলোতে জাস্ট একটা ভ্যালু আমরা রাখতে পারছিলাম। সাপোজ আমরা একটা ইন্টিজার যদি রাখতে চাই, যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তার ভিতরে কিন্তু একটাই ইন্টিজার ভ্যালু রাখছিলাম। বাট আমরা যদি জাভাস্ক্রিপ্টের অ্যারে ইউজ করি তাহলে আমরা একের অধিক ভ্যালু একটা ভ্যারিয়েবলের ভিতরেই অ্যাসাইন করতে পারবো। ঠিক একইভাবে এর ভিতরে মাল্টিপল ডাটা টাইপের এলিমেন্টও রাখা যাবে। যদি আমরা চাই একই সাথে ইন্টিজার, স্ট্রিং এবং আরও অন্যান্য টাইপের ডাটাও আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করতে পারবো। তো আসলে কিভাবে ইউজ করতে হয় এই অ্যারেটা? অ্যারে ইউজ করার জন্য আমরা যেভাবে নর্মাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেভাবেই ডিক্লেয়ার করব, বাট আমরা এই অ্যারেটাকে বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করব। যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবলের সাথে থার্ড ব্র্যাকেট ইউজ করা শুরু করব তখনই সেটা একটা অ্যারে, এটা আমাদের জাভাস্ক্রিপ্ট বুঝতে পারবে। তো এই থার্ড ব্র্যাকেটের মাঝেই আমরা আমাদের ভ্যালুগুলো লিখব। তো এর যদি কিছু এক্সাম্পল দেখি, তো দেখেন প্রথম এক্সাম্পলটায় আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে 1 2 3 লিখেছি কমা সেপারেট ভ্যালু। এই কমা দিয়ে বোঝাচ্ছে হলো একটা ভ্যালুর থেকে আরেকটা ভ্যালু আলাদা। এবং পরবর্তী যেই এক্সাম্পলটা আছে এখানে দেখেন তিন ধরনের ডাটা টাইপের ভ্যালু কিন্তু আমরা একটা ভ্যারিয়েবলে রাখছি। তো এখানে এর জন্য যে সুবিধাটা হচ্ছে, আমরা যদি কোনো নর্মাল ভ্যারিয়েবলে রাখতাম তাহলে কিন্তু আমাদের এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যারিয়েবল লাগতো। বাট এই অ্যারে ইউজ করার জন্য আমরা এই একটা ভ্যারিয়েবলের ভিতরেই সব ভ্যালুগুলো রাখতে পারছি। তো এখন আমরা এই স্পেসিফিক এক একটা ভ্যালু কিভাবে অ্যাসাইন করব বা কিভাবে এই ভ্যালুগুলা ইউজ করব সেটা দেখব। তো এটার জন্য আমাদের বুঝতে হবে আসলে ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিং এর আগে আমি যদি বলি আমাদের এই রাইট সাইডে যে অ্যারেটা আছে এটা আসলে লেন্থ কত অথবা সাইজ কত, অর্থাৎ এর ভিতরে কয়টা এলিমেন্ট আছে, অর্থাৎ 3টা। আমরা যদি কখনো এরকম কোশ্চেনের সম্মুখীন হই বা আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে এই অ্যারেটার সাইজ কত, এর মানে আপনি বুঝবেন যে এর ভিতরে কয়টা এলিমেন্ট আছে। তো এর ভিতরে দেখেন 3টা এলিমেন্ট আছে, এর জন্য এই অ্যারেটার লেন্থ বা সাইজ হচ্ছে 3। তো এখন চলে আসি ইন্ডেক্সিং এ। তো ইন্ডেক্সিং আসলে কি? ইন্ডেক্সিং হচ্ছে আমাদের এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের এক একটা ইন্ডেক্স আছে। ইন্ডেক্সগুলো আসলে কি? ইন্ডেক্সগুলো বোঝায় যে ওর আসলে পজিশন কত। তো আমাদের এই রাইট সাইডের অ্যারেটায় যদি আমরা দেখি, এই যে প্রথম যেই 1 ভ্যালুটা আছে এটার ইন্ডেক্স শুরু হবে হলো 0 থেকে। তো 0 থেকে তারপরে এক এক করে বাড়তে থাকবে। তো 1 নাম্বার পজিশনে যে আছে তার ইন্ডেক্সিং হচ্ছে 0, তারপরেরটায় যে আসে সে হচ্ছে 1 এবং এভাবেই আগাতে থাকবে। তো যখনই আমরা অ্যারে নিয়ে কাজ করব এটা সব সময় খুব ভালো মতো মাথায় রাখবেন যে প্রথম এলিমেন্টটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। তো এখন যদি আমরা দেখতে চাই যে 0 নাম্বারটা আমরা কিভাবে পাবো, তার কিছু এক্সাম্পল আমরা এখানে দেখি। দেখেন এখানে কনসোল লগে আমি অ্যারে 0 প্রিন্ট করছি। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যদি ইন্ডেক্সটা লিখে দেই তখন ও বুঝবে ওই ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাকে আউটপুট দিবে। তো দেখেন এখানে আমাদের আউটপুট কত দেওয়ার কথা? 1। ঠিক একইভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে অ্যারের ভিতরে ভ্যালু দেওয়া হয়েছে 2, অর্থাৎ ইন্ডেক্স 2। তো ইন্ডেক্স 2তে দেখেন কোন ভ্যালুটা আছে? 3। তো ও আমাদের আউটপুট কিন্তু দিবে 3। তো এই অ্যারে ইউজের ফলে আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ারের মতো সমস্যাটা আর হচ্ছে না যে আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগতো, সেটা আর করা লাগবে না। এবং একই সাথে আমরা অনেক ডিফল্ট অ্যারে মেথড আছে যেগুলো ইউজ করতে পারবো আমাদের কোডে, এবং সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। তো এখন আমরা চলে আসছি আমাদের আইডিইতে এবং এখানে আমরা বেসিক কিছু এক্সাম্পল দেখব। তো শুরুতেই আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি। তো ডিক্লেয়ার করার ওইটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। সো লেট লিখে একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি অ্যাড, এবং এরপরে আমরা ইকুয়াল দিয়ে অ্যারের যে চিহ্নটা স্পেসিফিক চিহ্ন সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, সেটা দিয়ে দিব। এর ফলে যেটা হবে আমাদের এটা কিন্তু একটা অ্যারে হয়ে যাবে। তো এখন যদি এর ভিতরে আমরা ভ্যালু রাখতে চাই তখন কি করব? এভাবে ভ্যালু এক একটার পরে ইনসার্ট করে যাব, এবং সবগুলো অবশ্যই কি হতে হবে? কমা সেপারেটেড। কমার মাধ্যমেই আসলে অ্যারেটা বুঝবে যে এই ভ্যালুর থেকে এই ভ্যালুটা আসলে আলাদা। তো এই হয়ে গেল আমাদের আসলে অ্যারে অ্যাসাইন করা। তো এখন যদি আমরা সরাসরি আমাদের অ্যারেটা প্রিন্ট করি, দেখেন তো কি আসে, যে কোনো ইন্ডেক্স ছাড়া আমি অ্যারেটা প্রিন্ট করছি। তো এখন যদি এটা রান দিই
দেখেন এটা যে একটা অ্যারে, সেই পুরো অ্যারেটাই ও আসলে প্রিন্ট দিয়ে দিল। এবং একইভাবে আমরা এখানে এই 2 এর পরিবর্তে যে কোনো ভ্যালু লিখছি, একটা স্ট্রিং ভ্যালু লিখলাম। এবং এখন যদি আবার রান দিই, দেখেন এই দুইটা ইয়েলো কালার, দ্যাট মিনস ও ইন্ডিকেট করছে এই দুটো হচ্ছে ইন্টিজার এবং এটা হচ্ছে একটা স্ট্রিং। তো আমরা মাল্টিপল ডাটা টাইপের ভ্যালু কিন্তু একটা অ্যারেতে রাখতে পারি। এখন আমরা যদি এই অ্যারেটার যে কোনো একটা স্পেসিফিক ইন্ডেক্স দেখতে চাই, তখন কি করা লাগবে, যেটা আপনাদের আগে বলেছিলাম যে আমাদের স্পেসিফিকভাবে ওই ইন্ডেক্সটা বলে দেওয়া লাগবে। তখন আমরা এই থার্ড ব্র্যাকেট ইউজ করে এর ভিতরে ইন্ডেক্সটা বলে দিব। সাপোজ আমি বলছি 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেটা চাই। তো এটা দেখার জন্য এটা একটু ক্লিয়ার করে দিই। এবং এখন যদি আবার নাম দিই, দেখেন 1, কারণ 0 নাম্বারের পজিশনে কিন্তু 1 আছে। আচ্ছা, তো এরপরে আমরা যদি আরও একটা দেখার জন্য ট্রাই করি, সেটা হচ্ছে ইন্ডেক্স 2, অর্থাৎ আমাদের ইন্ডেক্স 2 কোনটা, এই 3। তো এটাকে যদি প্রিন্ট দিই, দেখেন 3। আচ্ছা, এখন যদি আপনারা কখনো এরকম করেন যে আপনার এলিমেন্ট আছে 3টা, বাট আপনি ইন্ডেক্স দিলেন 4, আপনার ভ্যালিড ইন্ডেক্স কিন্তু 2 পর্যন্ত, বাট আপনি একটা বাইরে চলে যাচ্ছেন, ইন্ডেক্সের বাইরে, যেটা আপনার ভ্যালিড না। এখন যদি রান দেন, দেখেন আনডিফাইন্ড। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে যদি আপনি অ্যারের এমন কোনো ইন্ডেক্স অ্যাক্সেস করতে চান যেটা অ্যাভেলেবল না, তখন আপনি যেই ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে আনডিফাইন্ড। কারণ আপনি দেখেন যে আমাদের এই 4 নম্বর ইন্ডেক্সের কোনো ভ্যালু কিন্তু ডিফাইন করা নেই, তার জন্যই এটা আনডিফাইন্ড আসছে। তো এই অ্যারের আরও অনেক ধরনের বাই ডিফল্ট মেথড আছে যেগুলো ইউজ করে আমরা খুব সহজেই ডাটা নিয়ে কাজ করতে পারি। তো আপনাদের মনে একটা চিন্তা আসতে পারে যে আসলে আমরা অ্যারে তাহলে কখন ইউজ করব। সাপোজ আপনারা কোনো সিজিপিএ ক্যালকুলেট করতে চাচ্ছেন। তো এই সিজিপিএ ক্যালকুলেট করার জন্য আপনারা যদি 12 সেমিস্টারের জন্য 12টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, সেটা কিন্তু ভালো হবে না ডিজাইন। তো তখন যদি আপনারা সিজিপিএর জন্য একটা অ্যারে ইউজ করেন, তখন কিন্তু কাজটা খুব সুবিধাজনক হবে। এই অ্যারের ইন্ডেক্সগুলোও ইউজ করার বা অ্যাক্সেস করার আরও অনেক সুবিধাজনক উপায় আছে, যেগুলো আমরা এখন দেখছি না, পরবর্তীতে আরও আলোচনা করব। আজকের ভিডিওটা জাস্ট ছিল আপনাদের সাথে অ্যারের পরিচয় করিয়ে দেওয়া। পরবর্তী ভিডিওগুলোতে অ্যারের আরও কিছু মেথড নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।